রয়েছে এবং তাদের প্রশাসনিক যে ভবন সেটা কোথায় রয়েছে একটু সেটা আপনাদের দেখাই। দেখুন, এই যে হলুদ যে দুটো দেখতে পাচ্ছেন, এটার মানে হচ্ছে তেল রয়েছে, এখানটা তেল রয়েছে। তার পাশেই দেখুন নিউক্লিয়ার প্ল্যান্ট রয়েছে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন সেই জায়গাটা হচ্ছে প্রশাসনিক ভবন। এই যে হলুদ জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রশাসনিক ভবন, ঠিক তার কাছেই রয়েছে তেল এবং নিউক্লিয়ার প্ল্যান্ট, পাশাপাশি মিসাইল বেস। সেটা কোথায় রয়েছে? যখন আমরা বলছি অপ্রতিরোধ্য ইরান, তাদের মিসাইল বেসটার দিকে একটু নজর রাখা উচিত। এই দেখুন মিসাইল বেসটা রয়েছে এখানে, আর ঠিক তার পাশেই রয়েছে পোর্ট। এবং এই যে সাইটগুলো দেখতে পাচ্ছেন সেখানেও কিন্তু বেস রয়েছে। এবং কাদের বেস রয়েছে? ইরাক রয়েছে, বাহরাইন রয়েছে, কাতার রয়েছে, ইউএই রয়েছে, তাদের বেস রয়েছে। আর ঠিক তার মাঝখানে রয়েছে ইরান, যাকে নিয়ে এই মুহূর্তে আলোচনা চলছে। ভয়ঙ্কর পরিস্থিতি হতে চলেছে। ইরানের যে ছবি সেটা আপনাদেরকে দেখাচ্ছি, যে ইরানের কোথায় কোথায় কি রয়েছে, শিপগুলো কোথায় রয়েছে। যদি আমরা দেখাই যে সমুদ্রের সাইডগুলো যদি দেখাই আপনাদেরকে, দেখুন জলপথের দিকটা যদি নজর রাখি তাহলে দেখা যাচ্ছে এখানে জাহাজ রয়েছে, এবং আকাশপথেও যদি নজর রাখি সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন এই ছবিটা হচ্ছে মোটের ওপর আমরা দেখতে পাচ্ছি। ঠিক ইরাকের পাশে এয়ারবেস গুলোর দিকে যদি একটু নজর রাখি, এখানে জর্দান এয়ারবেস রয়েছে, ইরাক রয়েছে, তার পাশাপাশি এখানে কুয়েত রয়েছে, বাহরাইন রয়েছে, কাতার রয়েছে, ইউএই রয়েছে। পাশাপাশি আপনাদেরকে আরো একবার এই ইরানের ম্যাপটার দিকে দেখাবো, যেখানে দেখতেই পাচ্ছেন এই দুটো জায়গা হচ্ছে তেল, যেখান থেকে 20% তেল আসে, সেই তেল রয়েছে। তার পাশে নিউক্লিয়ার প্ল্যান্ট রয়েছে, এখানে রয়েছে মিসাইল বেস। এবং এই জায়গাটা যেটা নিয়ে প্রচুর আলোচনা, সেই জায়গা যেখান থেকে তেলগুলো আসে, সেই জায়গায় কিন্তু বলা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি ভয়ঙ্কর পরিস্থিতি হয় তাহলে কিন্তু বন্ধ করে দেওয়া হবে। তাহলে বিশ্বের সর্বত্র যে তেল যায়, প্রায় বিশ্বের যত প্রয়োজন তেলের তার 20% তেল কিন্তু আসে এখান থেকে। তাহলে পরিস্থিতি কতটা উত্তপ্ত হবে সেটা বলবার কোনো অপেক্ষাই রাখে না। আমাদের দেশেও পড়বে সেটারও বলার কোনো অবকাশ থাকে না। এই মুহূর্তে পরিস্থিতি যত ভয়ঙ্কর হচ্ছে, তাহলে আপনারা বুঝতেই পারছেন পরিস্থিতি এরপরে কোন দিকে যেতে চলেছে। যেমনটা স্যার বললেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে না, কিন্তু পরিস্থিতি তো ভয়ঙ্কর হচ্ছে, সেটা নিয়ে কিন্তু মাথাচাড়া দিচ্ছে। আমি আবারও চলে যাবো আরকে স্যারের কাছে। স্যার এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পরিস্থিতি যথেষ্ট ভয়াবহ হয়েছে, এবং এই যে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি এবং দর্শককেও দেখাচ্ছি আমরা, যে যেখানে কোথায় কোথায় তেল রয়েছে এবং নিউক্লিয়ার প্ল্যান্ট